আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বাবার বাড়িতে আসছি তো অনেক দিনই হয়েছে। আমি এইটা ছিল যখন বাজারে গিয়েছিলাম ফুফুর সাথে, সেদিনকার ভিডিও। আর এখানে ফুচকা খাচ্ছিলাম। আর ভিডিওটি সম্পূর্ণ দেখে তারপর বুঝতে পারবেন কেন বাজারে আসছিলাম আমরা, বাজারও কেন রাত হয়ে গেল, এতটুকু সন্ধ্যা হয়ে গেছে। বাজারে আসছি বিকালবেলা। যখন বাজারে আসলাম তখন ছিল আসরের আজান দিচ্ছে 4টা বাজে। আসর আজানের পর আসছি 4টা সাড়ে 4টা বাজে। এসে প্রথমে চলে গিয়েছিলাম একটা ওষুধের দোকানে, ফার্মেসিতে চলে গিয়েছিলাম। তারপর এখান থেকে ফুফুকে আগে ডাক্তার দেখেছিলাম, ওষুধগুলো নেওয়া হয়নি। আজকে যেহেতু বাজারে আসছি তাই ফুফুর প্রথমে ওষুধগুলো নিয়ে নিলাম। আর বাজারে আসার মূল কারণটা ছিল আমি জামা কাপড় বানাবো, সেজন্য শ্বশুরবাড়ি থেকে আসার সময় আমি 2 সেট জামা কাপড় নিয়ে আসছিলাম। সেই জামা কাপড়গুলো আমি বানাতে পারিনি, তাই এখন এখানে বানাতে দিব। তাই টেলার্সে আসছি, মূলত এটাই হলো আমার বাজারে আসার কারণ। আর ফুফু ওষুধ নিবে তাই চলে আসছিলাম দুজনে মিলে। আর এদিকে দেখেন সন্ধ্যা হয়ে যাচ্ছিল, টেলার্সে আসি। টেলার্সে যে বসে সেই নানাটা নাই, সে নামাজে গেছে। আর যে বসে আছে সে হলো তার ভাই। আর এখানে অনেকগুলো অর্ডারে যে জামা কাপড় ছিল, বুরকা ছিল, এগুলো বানিয়ে টাঙিয়ে রাখছে হ্যাঙ্গারে করে। আর এখানে ছিল আমার শপিং ব্যাগে জামা কাপড়। আর তাকে ফোন দেই অনেক সময় ওয়েট করার পরে, সে আমাকে বলতেছিল যে বসো, একটু দেরি হবো। তারপর ফুফু বলতেছিল এখানে জামা কাপড়গুলো দিয়া চলে যাই। আমি বলতেছিলাম এখানে থাকুক, চলো নিচে যাই, তারপর একটা দেখা যাইব। তারপর নিচে চলে আসি। আর আরেকজন ছিল সাথে, সে আপু শ্বশুর বাড়ি থেকে আসছিল। আমাদেরকে হঠাৎ করে রাস্তায় দেখে আমরাও বললাম যে আমাদের কম সময় লাগবে, বসো, আমরাও একসাথে চলে যাই। আর আমাদের রিজার্ভ ভ্যান আসছে। আমরা যেহেতু চালের বস্তা নিব, দাদা চালের বস্তার জন্য টাকা দিয়ে দিয়েছিল। এখানে ব্যানুল্লার কাছে টাকা দিয়ে তারপর চলে আসছিলাম। আর ওদিকে ফুচকা অর্ডার দিয়ে তাদেরকে দোকানে রেখে আমি এখানে চলে আসছিলাম একটা ফলের দোকানে, এখান থেকে পাকা তেঁতুল নেওয়ার জন্য। আমার নানি শাশুড়ি বলে দিছিল তার তেঁতুল লাগবে। আর তার যেহেতু লো প্রেশার, প্রেশার কমে গেছে, তাই এখান থেকে তেঁতুল নিয়ে নিলাম। আর এদিকে এসে দেখি তারা ফুচকা খাওয়া শুরু করে দিয়েছে। তারপর আমিও এখানে ফুচকা খাওয়া শুরু করে দিলাম। আর একটা জিনিস জানেন কি, মানুষের নাকি ফুফুবাইজিতে মিলই নেই। আমি বলি আমার এত পরিমাণে মিল, যা কিছু বলার, শেয়ার করার, একসাথে যাওয়ার। আর আমি যদি বাবার বাড়িতে আসি, এখন ওরও বিয়ে হয়ে গেছে, ও যদি বাবার বাড়িতে আসে তাহলে তো আর কথাই নেই, যে নিয়ে যাই সেইখানে দুজন একসাথে। আর তারপর ফুচকা খেয়ে আবার মার্কেটে চলে আসি। কিন্তু মার্কেটে এসে দেখি বেলা সে এখনও আসে নাই। তাকে ফোন দিয়ে তারপর বললাম যে জামা কাপড় রেখে গেলাম, এমনকি পুরনো এক সেট জামা কাপড় নিয়ে আসছিলাম, সেই এক সেটও রেখে গেলাম। তারপর তাকে বললাম যে চলে যাচ্ছি, তুমি এগুলো বানিয়ে রেখো, রিসিট পরে এসে টাকা দিয়ে পরে জামা কাপড় নিয়ে যাবনি। তারপর এখান থেকে আমরা চলে যাই। তারপর ফুফু বলতেছিল অনেকটা পরিমাণে দেরি হয়ে যেতেছিল, তখন সন্ধ্যা 6:30 বাজে গেছে। তারপর ওই বলতেছিল আর কতক্ষণ লাগবে, আসো চলে যায়। তার ছোটো ভাইকেও ওখানে রেখে আসছি ব্যানের কাছে। তারপর আমরা এসে দেখি বেলা বেনওয়ালা বলতেছিল যে এত দেরি, চালের বস্তা নিয়ে ওয়েট করতেছিলাম। তারপর সবাই মিলে এখন বাড়ির দিকে চলে যাই। আল্লাহ হাফেজ।